আমাদের বাড়ি থেকে মেঘনা নদী খুব বেশি দূরে নয়, মাত্র ৩-৪ কিলোমিটার। বিকেলের হাঁটাহাঁটিতে প্রায়শই আমি নদীর পাড়ে চলে আসি, আর যতবারই আসি মেঘনা ততবারই নতুন রূপে ধরা দেয়। নদী পাড়ের মানুষের জীবন, জেলেদের অক্লান্ত পরিশ্রম, নদীতে জেগে ওঠা নতুন চর, খালের উপর দাঁড়িয়ে থাকা সাঁকো, সব কিছুই আমাকে মুগ্ধ করে। এখানে এলে দেখতে পাই ভাঙনের চিহ্ন, জোয়ার ভাটার অবিরাম খেলা, আর মাঝি মাল্লাদের ছন্দময় নৌকা চালানো। এই দৃশ্যগুলো শুধু নদীর পাড়েই দেখা সম্ভব। নদীর পাড় সবসময় জনমানুষের গল্প বলে। নদী পাড়ে যখনই আসি তখন এই সিনারিওগুলোই আসলে আমাদেরকে মুগ্ধ করে। জায়গাটা চাঁদপুর জেলার ১২ নং চান্দ্রা আর ১৩ নং হানারচর ইউনিয়নের ঠিক মাঝামাঝি, আখনের হাটের সামান্য উত্তরে। খাল আর নদীর মিলনস্থলের উপরের সাঁকোটা পেরিয়ে বেড়িবাঁধের দুধারের বসত বাড়িগুলো পার হয়ে এখানে পৌঁছাতে হয়। সেদিনও আমি এমন এক পড়ন্ত বিকেলে এসেছিলাম, একটা আধাভাঙা সাম্পানের উপর বসে মেঘনা পাড়ের এই চমৎকার বিকেলটা মন ভরে উপভোগ করেছিলাম। আমরা কিছুক্ষণ কেবল এই নৌকাটার উপর উঠে সময় কাটাচ্ছি বা ছবি টবি তুলতেছি, আর এর মধ্যেই নদীর পানি একেবারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মেঘনার এই শান্ত বিকেল বারবার আমাকে টেনে আনে। প্রকৃতিতে কিছুক্ষণ সময় কাটানো এক অন্যরকম অনুভূতি দেয়, আর ট্রিপ টেলসের গল্প ছাড়া এমন অনুভূতি আপনি কোথাও পাবেন না। তাই তো পেজটাকে ফলো করে রাখতে পারেন।